আজ বুধবার দুপুরের ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ান একটি বোয়িং 787 ড্রিমলাইনার। টেক অফের কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে জনবসতিপূর্ণ এলাকায়। বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন, যার মধ্যে 10 জন ক্রু এবং 2 জন পাইলট। ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ জানিয়েছেন, আজ দুপুর 1:39 আহমেদাবাদ বিমানবন্দরের 23 নম্বর রানওয়ে থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ান ফ্লাইটটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পরই পাইলটরা মেডে অর্থাৎ জরুরি বিপদ সংকেত ঘোষণা করেন। এরপর থেকে পাইলটদের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটিসি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি টেক অফের পরই টলমল করছিল এবং নামতে শুরু করে, যা খালি চোখেই বোঝা যাচ্ছিল। হঠাৎ বিমানটি সামনের দিক থেকে উপরে উঠতে থাকে, যা পিছনের দিক নিচে নামতে শুরু করে। এরপরে বিমানটি এক পর্যায়ে নিখোঁজ হয়ে যায় এবং প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে আগুনের গোলায় পরিণত হয়। বিমানটি ভেঙে পড়ার ঘটনাস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা সামাজিক ভিডিওর মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে বিমান বিশেষজ্ঞরা ধারণা করেছে, টেক অফের পরে বিমানটির প্রযুক্তিগত ত্রুটি বা ইঞ্জিনের ব্যর্থতা হতে পারে এ দুর্ঘটনার পেছনে। বিমানটিতে থাকা 242 জন আরোহীর ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। উদ্ধার কাজ শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য ডিজিএসসিএ তদন্ত করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনা ভারতীয় বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এরই মধ্যেই ডিজিসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ফ্লাইটটি রেকর্ডার ব্ল্যাক বক্স বিশ্লেষণ করবে। দিন শেষে আমরা এটাই বলতে পারি, বিমান দুর্ঘটনা আসলে বাস্তব জীবনের চাইতে সবচেয়ে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা। আমরা আশা করি কারো জীবন বিপন্ন হোক বা কেউ মারা যাক, আমরা এটা চাই না। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন সবাই বেঁচে থাকে, যদিও এটা উপরওয়ালার সম্পূর্ণ ইচ্ছা। তারপরে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, যে যার ধর্ম থেকে প্রার্থনা করব যেন সবাই বেঁচে থাকে। মৃত্যু কারো জন্য কাম্য নয়। ধন্যবাদ সকলকে।